চেয়ারম্যান বদল নিয়ে ডালখোলায় তৃণমূলে গুঞ্জন। দীর্ঘ জল্পনার পর অবশেষে ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশচন্দ্র সরকার দলীয় নির্দেশ মেনে সোমবার পদত্যাগ জমা দিলেন ভাইস চেয়ারম্যান হাজী ফিরোজ আহমেদের হাতে। বিদায়ী চেয়ারম্যান বলেন, সংগঠনের মঙ্গলের জন্যই নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে। আমি দায়িত্ব পালন করেছি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে। তবে এই পরিবর্তনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির জেলা নেতা সুরজিৎ সেনের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও কাটমানির ভাগাভাগির ফলেই সরানো হয়েছে স্বদেশবাবুকে। রাজনৈতিক মহলের মতে, আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে শহুরে এলাকার সংগঠন মজবুত করতেই পুর প্রশাসনের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। স্বদেশবাবুর স্থল বিষয় ভিত্তিক হয়েছেন তারই অনুগামী নির্বাচিত কাউন্সিল সুজনা দাস। এখন আপনার 2টা 10-এ আমাকে এইখানে নিয়ে আসে দিল, আমি রিসিভ নিলাম, রিসিভ করে আমি দিয়ে দিলাম। আগামীতে কে চেয়ারম্যান? এটা পার্টির যে নির্দেশ হবে ওই হিসাবে ও বসবে। এইখানে তো শোনা যাচ্ছে সুজানা দাস 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমাকে আমার জেলা সভাপতি জানিয়েছিল যে দল আপনাকে রিজাইন করতে বলেছে, বিকল্প আমাকে নাম দেওয়া হয়েছে, সেই হিসাবে আজকে আমি রিজাইন করলাম। আচ্ছা, ডালখোলা বাসিন্দার একাংশের মতে ডালখোলায় পৌরসভা গঠন হওয়ার পরে আপনার সময়কালে মানে কাজ দেখতে পেয়েছে অনেকেই বেশি, তো তারপরেও আপনি রিজাইন দিচ্ছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? না, আমরা দলীয় সিদ্ধান্তকে মান্যতা দিয়ে আমরা চলি। যে কাজ যে যতটুকুই হয়েছে সেটা আমাদের দলের সাপোর্ট ছিল বলেই আমরা কাজটা করতে পেরেছি। তো সেহেতু দলীয় সিদ্ধান্ত অমান্য করার কোনো কারণই নেই।